বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। মা দুর্গার আশীর্বাদ পেতে দুর্গাপুজোর আগেই এই সব জিনিসগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে। দুর্গাপুজো শুরু হতে আর অল্প কয়েকদিন বাকি, তার আগে বাড়ি থেকে কয়েকটি জিনিস সরিয়ে ফেলা জরুরি, না হলে আপনার উপর রুষ্ট হতে পারেন দেবী দুর্গা। জেনে নিন মা দুর্গা আসার আগে বাড়ি থেকে কোন কোন জিনিস সরাবেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় দেবী পক্ষ বা শারদীয়া নবরাত্রি। এবছর ৩রা অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। তারপর ৯ই অক্টোবর মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপুজো ২০২৪। অবাঙালিরা ৯ দিন ধরে মা দুর্গার ৯ রূপের পুজো করে থাকেন। মনে করা হয় এই সময় মর্তে আগমন ঘটে মা দুর্গার। দেবীকে খুশি করতে মনের ভক্তি দিয়ে পুজো করার পাশাপাশি আরও কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। দুর্গাপুজো শুরুর আগেই বাড়ি থেকে কয়েকটি জিনিস সরিয়ে ফেলার পরামর্শ দিচ্ছেন বাস্তু বিশেষজ্ঞরা। এই জিনিসগুলি বাড়িতে থাকলে তার নেগেটিভ এনার্জি তৈরি করে। এই অশুভ শক্তি আপনার ঘরে পুঞ্জীভূত হয়ে থাকলে তাতে রুষ্ট হন দেবী দুর্গা এবং দেবীর রোষে নানা বিপদ বাড়তে পারে আপনার জীবনে। বিশেষ করে বাস্তু অনুসারে এই সব জিনিস সংসারে দারিদ্র্য নিয়ে আসে, তাই এই জিনিসগুলি আপনার ঘরে থাকলে মা দুর্গা মর্তে আসার আগে তা অবশ্যই সরিয়ে ফেলুন। তাহলেই মা জগৎজননী জগদম্বা আপনার প্রতি তুষ্ট হবেন। এই কারণেই দুর্গাপুজোর আগে ঘর পরিষ্কার করার রীতি প্রচলিত রয়েছে। ভাঙা মূর্তি। ধর্মীয় বিশ্বাস অনুসারে কোনো দেবতার ভাঙা মূর্তি বাড়িতে রাখা খুবই অশুভ, তাই কোনো মূর্তি ভেঙে গেলে তার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে সরিয়ে ফেলুন। আপনার ঘরেও কোনো ভাঙা মূর্তি থাকলে দুর্গাপুজোর আগে তা জলে ভাসিয়ে দিন, তবে যেখানে সেখানে ঠাকুরের মূর্তি ভুলেও ফেলবেন না। এই সব মূর্তি আপনি জলে ভাসিয়ে দিতে পারেন। পুরনো বা অকার্যকর ইলেকট্রনিক ডিভাইস। দীর্ঘদিন ধরে অকার্যকর ইলেকট্রনিক যন্ত্র বাড়িতে রাখার ফলে নেতিবাচক শক্তির সৃষ্টি হয়। ফেংশুই এবং বাস্তুশাস্ত্র মতে বাড়ির মধ্যে কোনো অকার্যকর যন্ত্র থাকলে তা সঠিক শক্তির প্রবাহে বাধার সৃষ্টি করে। পুরনো মোবাইল, টিভি, রেফ্রিজারেটর বা যে কোনো ইলেকট্রনিক যন্ত্র যা এখন আর ব্যবহারের যোগ্য নয় তা বাড়ি থেকে সরিয়ে ফেলাই ভালো। এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়বে এবং দুর্গাপুজোর সময় মায়ের কৃপা লাভ করা সম্ভব হবে। নষ্ট এবং পুরনো পোশাক। নষ্ট এবং পুরনো পোশাক বাড়িতে জমিয়ে রাখা উচিত নয়। এর ফলে বাড়িতে অশুভ শক্তির বাসা বাঁধে এবং পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। বিশেষ করে দুর্গাপুজোর সময় শুদ্ধ পোশাক পরিধান করা হয়, তাই যেসব পোশাক নষ্ট হয়ে গেছে বা যেগুলো আর ব্যবহারযোগ্য নয় সেগুলো বাড়ি থেকে বের করে দিন। যদি পোশাকগুলো দান করা সম্ভব হয় তবে তা অবশ্যই দান করুন। এই কাজ করলে মায়ের আশীর্বাদ পাওয়া সম্ভব হবে। ভাঙা আসবাবপত্র। বাড়ির মধ্যে কোনো আসবাবপত্র ভেঙে গেলে তা দ্রুত সারিয়ে ফেলা উচিত। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ভাঙা আসবাবপত্র নেতিবাচক প্রভাব ফেলে এবং অশান্তি সৃষ্টি করে। দুর্গাপুজোর আগে বাড়ি থেকে ভাঙা বা নষ্ট আসবাবপত্র সরিয়ে ফেলুন অথবা ঠিক করিয়ে নিন। এর ফলে বাড়ির পরিবেশ সুস্থ এবং ইতিবাচক হবে, যা পূজার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করবে। পুরনো জুতো বা স্যান্ডেল। জুতো বা স্যান্ডেল যেগুলো আর ব্যবহার করা হয় না সেগুলো বাড়িতে জমিয়ে রাখা একেবারেই উচিত নয়। পুরনো এবং নষ্ট জুতো বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে আসে এবং অর্থনৈতিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। দুর্গাপুজোর আগে বাড়িতে থাকা সব নষ্ট জুতো বা স্যান্ডেল সরিয়ে ফেলুন। এই কাজ করলে মায়ের কৃপা লাভ করা সম্ভব হবে এবং পরিবারের আর্থিক সমৃদ্ধি আসবে। ব্যবহার না করা বাসনপত্র। বাড়িতে এমন অনেক বাসনপত্র থাকে যা আমরা আর ব্যবহার করি না। পুরনো, নষ্ট বা অকার্যকর বাসনপত্র বাড়িতে জমিয়ে রাখলে তা নেতিবাচক শক্তি তৈরি করে এবং পরিবারের মধ্যে অসুখ, বিসুখ, অশান্তি সৃষ্টি করতে পারে। তাই দুর্গাপুজোর আগে বাড়ির সমস্ত পুরনো এবং নষ্ট বাসনপত্র সরিয়ে ফেলুন। এইভাবে বাড়ি পরিচ্ছন্ন এবং শুদ্ধ রাখা যাবে, যা পূজার জন্য শুভ ফল বয়ে আনবে।
ভাঙা ঘড়ি। ঘড়ি সময়ের প্রতীক। কোনো ভাঙা বা অচল ঘড়ি বাড়িতে রাখা মানে জীবনের গতির সঙ্গে অসামঞ্জস্য সৃষ্টি হওয়া। এটি নেতিবাচক প্রভাব ফেলে এবং জীবনের উন্নতিতে বাধা সৃষ্টি করে। দুর্গাপুজোর আগে বাড়িতে থাকা সমস্ত ভাঙা বা অচল ঘড়ি সরিয়ে ফেলুন। এর ফলে জীবনের গতি সঠিক হবে এবং পরিবারের সদস্যদের জীবনে উন্নতি আসবে। শুকিয়ে যাওয়া গাছ বা ফুল। বাড়িতে যদি কোনো গাছ শুকিয়ে যায় বা ফুল মরে যায় তবে তা দ্রুত সরিয়ে ফেলুন। শুকনো গাছ বা ফুল নেতিবাচক শক্তির প্রতীক এবং এটি বাড়ির পরিবেশে অশুভ প্রভাব ফেলে। পুজোর সময় বাড়িতে সতেজ এবং সুন্দর গাছ ও ফুল রাখা উচিত। মায়ের পূজার জন্য তাজা ফুল ব্যবহার করলে মা প্রসন্ন হন এবং আশীর্বাদ দেন। তাই দুর্গাপুজোর আগে বাড়ি থেকে সমস্ত শুকিয়ে যাওয়া গাছ এবং ফুল সরিয়ে ফেলুন। পুরনো বই এবং কাগজপত্র। যেসব বই বা কাগজপত্র পুরনো হয়ে গেছে এবং আর কোনো কাজে আসে না সেগুলো বাড়িতে জমিয়ে রাখা উচিত নয়। এতে বাড়ির ভেতরে অনর্থক অশান্তি এবং দুর্ভাগ্য আসে। বাড়িতে বই বা কাগজপত্র থাকলে তা গুছিয়ে রাখুন এবং যেগুলো আর প্রয়োজন নেই সেগুলো পুনর্ব্যবহারযোগ্য করতে দিন। দুর্গাপুজোর আগে বাড়ি থেকে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেললে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে। ভুল দিক নির্দেশক চিহ্ন। বাস্তু বা ফেংশুই শাস্ত্র অনুযায়ী বাড়ির দেওয়ালে কোনো ভুল দিক নির্দেশক চিহ্ন বা ছবি থাকলে তা বাড়ির শান্তিতে ব্যাঘাত ঘটায়। দুর্গাপুজোর আগে এই ধরনের ছবি বা চিহ্ন সরিয়ে ফেলুন এবং বাড়িতে শুভ প্রতীক বা চিহ্ন রাখুন। মা দুর্গার পূজায় সঠিক দিক নির্দেশনা এবং শুভ প্রতীক বজায় রাখলে বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। দুর্গাপুজো মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাড়িতে ইতিবাচক শক্তি আনার একটি সময়। বাড়ির পরিবেশকে পবিত্র ও পরিচ্ছন্ন রাখলে দুর্গাপুজোর সময় মা দুর্গার বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। উপরোক্ত জিনিসগুলো দুর্গাপুজোর আগে বাড়ি থেকে সরিয়ে ফেললে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে, যা মা দুর্গার কৃপা লাভে সহায়ক হবে। সুতরাং এই দুর্গাপুজোর আগে বাড়িকে পরিষ্কার এবং শুদ্ধ করুন এবং মায়ের আশীর্বাদে জীবনকে সুন্দর এবং সমৃদ্ধ করে তুলুন।